এখন বাজে দুপুর 1টা। আমরা সবাই রেডি হয়েছি, শুধুমাত্র ইভানের বাবার অপেক্ষায় বসে আছি। সে যখন অফিস থেকে আসবে তখনই আমরা বের হব। এই যে আমার মা, ইভান আর আমি রেডি হয়ে আছি। এই যে ইভানের বাবাও অফিস থেকে চলে এসেছে, এসে সে আমাদের গাড়িতে তুলে দিবে, এজন্য ব্যাগ নিয়ে আগায় দিচ্ছে। সবাই আমাকে রেখে আগে চলে গিয়েছে। ইভানের বাবাকে বললাম দাঁড়াতে, সে আমার জন্য দাঁড়িয়েছে। ভালোই লাগছে ইভানের বাবাকে, ব্যাগ নিয়ে হাঁটছে, মজা পাচ্ছিলাম আমি। সেও কিন্তু অনেক খুশি। এদিকে ইভান তার দিদার কোলে রাস্তায় দাঁড়িয়েছিল। বাবা তাকে এত বলছে আমার কাছে আসো, কিন্তু সে আসবে না, কেন জানি আসতেই চাচ্ছিল না। মনে হয় বুঝতে পারছে বাবা আমাদের সাথে যাবে না, এজন্য দিদার কোলে উঠেই বসে আছে। ভ্যান না পাওয়ার কারণে আমরা হাঁটতে থাকি সামনের দিকে, যে ভ্যান পাই কিনা। ইভান বাবু বাইরে আসলে অনেক মজা পায়। তারপর আমরা একটা ভ্যান পেয়েছি, সেই ভ্যানে করে মাহেন্দ্রা স্ট্যান্ডে যাচ্ছি। এখন আমাদের মাহেন্দ্রায় ওঠার পালা। এই যে মাহেন্দ্রায় উঠে পড়েছি। তারপরে আমরা চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে। কতদিন পরে আবার যাচ্ছি মায়ের বাড়িতে। এখানের দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। রাস্তার দুপাশে দৃশ্য দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে ক্যামেরাও বন্দি করে নিই দৃশ্যগুলো। এই যে ইভান বাবু দিদার কোলে চুপটি মেরে বসে আছে। কিছুক্ষণ যেতে যেতে আবার দেখি আকাশে অনেক মেঘও পড়েছে, তাই আর কোনো ভিডিও তোলা হয়নি। তারপর আমরা এক সময় বাড়িতে পৌঁছে গিয়েছি। এই যে আমি বাড়িতে চলে এসেছি। কি একটা বিশৃঙ্খল অবস্থা বাড়িতে, তাই কাল কাজ করাবো। এই যে আমার বাড়ির লোকজন কাজ করছে। এরা আমার কৃষক নয়, এরা আমার দেবর হয়। এদের দিয়ে পরিষ্কার না করালে আমার পক্ষে তো আর পরিষ্কার করা সম্ভব না, তাই ওরা আমাকে হেল্প করতে চলে এসেছিল। বাড়ি ঘর পরিষ্কার করার মাঝে ওদের ক্ষুধা লেগে গিয়েছিল। এই যে আমরা খাওয়া দাওয়া করছি।